মানুষের ধ্বংসের লীলা তারা দেখেনি, সেই জন্য তারা জানে না যে তাদের সেনাবাহিনী, তাদের সশস্ত্র বাহিনী যখন ভিয়েতনামে ধ্বংসযজ্ঞ চালায়, ইরাকে ধ্বংসযজ্ঞ চালায়, বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তন করার ইয়ে করে, আপনার স্টেজ করে, সেগুলি কিন্তু মার্কিন জনগণ জানে না। আপনার 30,000 35,000 মানুষকে মেরে ফেলেছে, অফিসিয়ালি ডিক্লেয়ার্ড। হাজার হাজার শিশু মারা গেছে এবং ধ্বংসের মাটির সাথে মিশে গেছে গাজা স্ট্রিপ। সেইখানে তারা অনেক মার্কিনীরা সেটার বিরোধিতা করছে। তারা স্টারবাক, ম্যাকডোনাল্ডস তারা বয়কট করেছে। এখানে মুসলিমরা শুধু না, বলছি এই আমেরিকানদের মেন্টালিটি যদি চেঞ্জ না হয় বিশ্বের পরিস্থিতি অনুযায়ী, তাহলে তারা আরো বেজ্জতি হবে এবং তাদের নিজের দেশে, তারা নিজের দেশের লোকের কাছে। এই কারণে বাইডেন আগামী ইলেকশনে আসবেন। এই সমস্যাটা আজকের না, আজকে 70-80 বছর ধরে চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই। যখন সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে চাপিয়ে দিয়ে একটা দেশকে সৃষ্টি করা হলো, প্যালেস্টাইন ল্যান্ডের মধ্যে, বিশ্বের সব জায়গা থেকে জুইসদেরকে নিয়ে ওখানে দেওয়া হলো, এইটাই তো সবচেয়ে বড় অগণতান্ত্রিক একটা ব্যবস্থা, একটা স্বৈরাচারী একটা পথ। কারণ আপনি আরেকজনের জায়গায় কেন সাইবেরিয়াতে, তারপরে আপনার ইউরোপের আল্পসে হাজার হাজার মাইল জায়গা খালি পড়ে আছে, কেন সেখানে ইসরায়েল করা হলো না? কেন? আমাদের প্রশ্ন এটা। আপনার যখন এত মায়া এই জনগোষ্ঠীর জন্য, তারা হিটলারের তারা নির্যাতিত 6 মিলিয়ন জুকে মেরে ফেলেছে এবং তারা অত্যন্ত বুদ্ধিমান এবং অনেক বড় বড় বিজ্ঞানী, আইনস্টাইন সহ সব তাদের আছে, তারা অনেক ভালো করবে, তাদেরকে কেন ইউরোপের মধ্যে একটা জায়গা তারা দিল না? কেন এই জঞ্জালকে তাদের ঘরে না রেখে আরেকবার একজনের বাসায় কেন দিল? এবং দিয়ে আজকে 70-80 বছর ধরে যে এই যে প্রবলেমটা সৃষ্টি করে রাখলো, সেখানে সমস্ত কিছু দিয়ে, টাকা পয়সা টেকনোলজি দিয়ে তাদেরকে গড়ে তুলে, তাদের দেশ গড়ে দিয়ে আপনি 30টা মুসলিম কান্ট্রির মাঝখানে একটা জুইশ রাষ্ট্র দিলেন, এবং যেটা একটা রোগ স্টেট আমি মনে করি। আমি ওপেনলি বলছি, এবং আমাদের এখানে কানাডাতে অনেক বড় বড় স্কলাররা এগুলো বলছেন। তাদের কাজ হলো যুদ্ধ। তাদের কাজ কাদের সাথে যুদ্ধ? আশেপাশে যারা দেশে বা আশেপাশে যারা আছে, যারা এখন নিজের দেশে আশ্রিত, নিজের দেশে রেফুজি, প্যালেস্টাইনি, তাদেরকে দমন করার জন্য তাদের সবচেয়ে বড় তাদের কার্যকলাপ। এখানে ইরান টিরান এগুলি সব পরে ইনভলভ হয়েছে। আজকে যারা এই কাজ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, এই দুইটা দেশ তো ছিল বিশ্বযুদ্ধের পরে তারা বিজয়ী দেশ। সাথে ছিল আপনার কিছু কিছু দেশ, যারা ইউরোপিয়ান দেশ যারা সাপোর্ট করেছিল, তারা এই আজকে এই ম্যাচের জন্য দায়ী। তাদেরকে এই ম্যাচ ক্লিন করতে হবে। আমি খুব সুন্দর একটা জিনিস এখানে বলতে চাই। আমি নর্থ আমেরিকা আসার পরে আমি বছরখানে আমি ইউনাইটেড স্টেটসে ছিলাম এবং আমি শিকাগো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি ভর্তি হয়েছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, এবং এতে আমি পড়াশোনা করে ভর্তি হয়েছিলাম। পরে আমি কমপ্লিট করতে পারিনি, পারিবারিক কারণে আমি কানাডায় মাইগ্রেট করেছি। তখন আমি শুনতাম এই ডিবেট গুলি, যেহেতু 90 পরবর্তীতে, আমি 91-92 সালের কথা বলছি, তখন ইরান ইরাক যুদ্ধ বা ওই যে কুয়েতে দখল খুব আলোচনা হতো, স্টুডেন্ট ডিবেট। তখন আমি ওদেরকে ওই ডিবেটে বলেছিলাম, আমি এর জন্য আমাকে রিওয়ার্ডও দেওয়া হয়েছিল, সাইটেশন দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এ যাবৎকালে গৃহযুদ্ধ বাদ দিলে, তাদের যে গৃহযুদ্ধ হয়েছিল, সিভিল ওয়ার, তারা কখনো একটা জায়গা ছাড়া কখনো কোনো বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হয়নি। শুধু পার্ল হারবারে জাপানিরা বোমা ফেলেছিল, যেটা মূল ভূখণ্ড থেকে অনেক দূরে, হাওয়াইয়ের কাছাকাছি। তাহলে মার্কিন জনগণ জানে না যুদ্ধের কি ব্যথা, স্বজন হারার ব্যথা, রক্তের ব্যথা, মানুষের ধ্বংসের লীলা তারা দেখেনি। সেই জন্য তারা জানে না যে তাদের সেনাবাহিনী, তাদের সশস্ত্র বাহিনী যখন ভিয়েতনামে ধ্বংসযজ্ঞ চালায়, ইরাকে ধ্বংসযজ্ঞ চালায়, বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তন করার ইয়ে করে, আপনার স্টেজ করে, সেগুলি কিন্তু মার্কিন জনগণ জানে না, বোঝে না। তারা কিন্তু টেলিভিশনে দেখে, র্যাম্বো সিনেমা দেখে উজ্জীবিত হয়। আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কখনো এমন কিছু বলবে না, কারণ তারা বলেছিল ইরাকের ব্যাপারে, আমি ইরাক কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে? আজ পর্যন্ত রেকর্ড আছে? শিকাগোতে কোনোদিন বোম্বিং করেছে? করেনি। তোমরা সেই দেশে যে দখল করে নিয়ে তাদেরকে গণতন্ত্র শেখানোর চেষ্টা করছো, ভিয়েতনামীদেরকে তোমরা গণতন্ত্র শেখানোর চেষ্টা করছো। আমি বলছি এই কথা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে মার্কিন জনগণ কিন্তু অনেক কিছু জানে না। মার্কিন সরকার যেটা নীতি নেয় সেটাকে তারা সমর্থন করে, তাদেরকে যেটা বোঝানো হয়। সেই জন্য আজকে মার্কিন জনগণও, আজকে প্যালেস্টাইনের যুদ্ধের যে শুরু হলো, যে আগ্রাসনটা, 30,000 35,000 মানুষকে মেরে ফেলেছে, অফিসিয়ালি ডিক্লেয়ার্ড। হাজার হাজার শিশু মারা গেছে এবং ধ্বংসের মাটির সাথে মিশে গেছে গাজা স্ট্রিপ।
সেইখানে তারা অনেক মার্কিনীরা সেটার বিরোধিতা করছে। তারা স্টারবাক, ম্যাকডোনাল্ডস তারা বয়কট করেছে। এখানে মুসলিমরা শুধু না। আর আমার মাহমুদ ভাই বারবার ভুল করে একটা ইনফরমেশন দিয়েছেন, বিশ্বের বর্তমান জনসংখ্যা প্রায় 2 বিলিয়ন মুসলমান, 1.9 বিলিয়ন, এবং ইসরায়েলের জনসংখ্যা, জিউদের সংখ্যা হলো 15.7 বিলিয়ন, মানে মিলিয়ন, 16 মিলিয়ন, মানে 1,60,000,000 1,60,000 লোক হলো, সরি 15 লক্ষ হলো ইসরায়েলি মানে জু, আর এই বড় 200 কোটি হচ্ছে মুসলমান। কেন আমরা মুসলমানরা কিছু করতে পারছি না? আমাদের এই যতগুলি দেশ আছে গালফে, রাজ্য দেশ, এরা রাজা শাসিত, সৌদি আরব সব, তাদের ভূমিকা ন্যাক্কারজনক। আজকে ইরানকে কিন্তু কেউ সমর্থন করছে খুবই মানবিকভাবে, এরা কিন্তু কখনো ইরানকে সমর্থন দেয়নি। সেই আরব অনারব, শিয়া সুন্নি এগুলো দেখিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে স্যাংশন দিয়েছে, তখন কিন্তু এরা কিন্তু স্যাংশনে সহায়তা করেছে। ইরানের দাহরান, সৌদি আরবের দাহরানের বিমান ঘাঁটি থেকে কিন্তু ইরানের বিভিন্ন জায়গাতে আক্রমণ চালানো হয়, সৌদি ঘাঁটি থেকে। সৌদি আরবকে সেটা বাধা দিয়েছে, সৌদি আরব সেটা এনজয় করেছে যে আমাদের রাজতন্ত্র টিকে থাকুক, মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক থাকুক। এই জন্য আমি আজকে বলছি, এই আমেরিকানদের মেন্টালিটি যদি চেঞ্জ না হয় বিশ্বের পরিস্থিতি অনুযায়ী, তাহলে তারা আরো বেজ্জতি হবে এবং তাদের নিজের দেশে, তারা নিজের দেশের লোকের কাছে। এই কারণে বাইডেন আগামী ইলেকশনে আসবে না। এমনিতে বয়স বেশি, তার অনেক কিছু এখন বুদ্ধি বিবেচনা লোপ পেয়ে গেছে। সেই ট্রাম্প আবার নির্বাচিত হয়ে আসবে। আমি জানি না সে ট্রাম্প কতটুকু প্যালেস্টাইনের জন্য করবে, সেটা জানি না, কারণ ওদের নীতি কিন্তু ঠিক। ওরা যে কোনো মূল্যে, বাইডেন বললেন আমি যে কোনো মূল্যে ইসরায়েলকে রক্ষা করতে হবে। কেন ইসরায়েলকে রক্ষা করার দায় আমেরিকা কেন নিচ্ছে? কারণ তারা এই মেসটা সৃষ্টি করেছে, এই দেশটাকে তারা সৃষ্টি করেছে, তারা চেয়েছে মধ্যপ্রাচ্য অশান্ত থাক। কেন? এটা আজকে আমি একটা লাস্ট বলে দিই এইবারে, ইরান অলমোস্ট নিজের টেকনোলজিতে তারা কিন্তু ইসরায়েলের সমকক্ষ হয়ে উঠেছে। যদি মার্কিন সাপোর্ট এবং ফ্রান্সের সাপোর্ট, গেরবিনের সাপোর্ট না থাকে, সাপোর্টটাকে সরিয়ে নেন, তাহলে ইসরায়েলের টিকে থাকা কঠিন হবে। ওখানে যত লড়াকু জাতি হোক, আপনি এখানে 2-3 বিলিয়ন লোকের সাথে আপনি ফাইট করতে পারবেন না, পারবেন না মিলিটারিলি, পারবেন না মেন্টালি। এই জন্য ইরান যেটা করেছে ঠিক কাজ করেছে। উনি একটা ভুল পয়েন্ট দিয়েছেন, জাতিসংঘ সাধারণ সনদের 50 আর্টিকেল, নট 51, 50 আর্টিকেল অনুযায়ী যে কোনো দেশের উপর আক্রমণ হলে সেই দেশ সেটাকে প্রতিরোধ করার, সেটার ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে। এটা জাতিসংঘ সনদে দিয়ে দেওয়া হয়েছে 50। সেই জন্য ইরান প্রতি আক্রমণ করেছে, কিন্তু খুব সিম্বলিক আক্রমণ করেছে, কোনো বিমান পাঠায়নি, খালি ড্রোন পাঠিয়েছে। সো ড্রোন পাঠানো মানে এটা হলো সিম্বলিক। তারপরে আমি বলতে চাই, ইরানের এই জিনিসটা এত সহজে চলে যাবে না। এটা এখন ইরাকের সেই আজ থেকে 15 বছর আগের ঘটনা নাই, আজ থেকে 30 বছর, 40 বছর, 50 বছর আগের ভিয়েতনামের ঘটনা নাই। মার্কিন যুক্তরাষ্ট্রকে 100 বার চিন্তা করতে হবে। এই ইরানের এগেনস্টে যদি তারা ডাইরেক্ট ইনভলভ হয়, তাহলে পুরো বিশ্বযুদ্ধ আবার বেঁধে যাবে। এবং রাশিয়া টাশিয়া যারা আছে তারা চুপচাপ বসে বলে দেখছে। আর বাংলাদেশের কথা বাদ দিলে, বাংলাদেশ তো ঠিক করে নিন্দাও করে না, কারণ ভারত যেহেতু ইনভলভ আছে এখানে ইসরায়েলের সাথে। মোদী নিজে বলেছেন গত মাসের ভিডিওতে, আমার কাছে আছে, যে ইসরায়েলি এবং ইন্ডিয়ানস আর ব্রাদার্স। আমরা যে কোনো ব্রাদারে, আমার ব্রাদারের জন্য যে কোনো কিছুতে আমরা আছি। সেই ভারতীয়রা লক্ষ লক্ষ কোটি কোটি ভারতীয় মধ্যপ্রাচ্যে কাজ করে, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি তাদেরকে বহিষ্কার করা উচিত ইমিডিয়েটলি, শুধুমাত্র মুসলিম উম্মার প্রতি সমর্থনের জন্য। আমরা এটাকে সমর্থন করব এবং আমরা চাই ইসরায়েলের এই কালো হাত গুটিয়ে নিয়ে তারা তাদের দেশের ভিতরে থাকুক, তারা একটা রোগ স্টেট থেকে ফিরে আসুক, এটা আমি কামনা করি। ধন্যবাদ।